আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শেষ পর্যন্ত হেফাজতে ইসলামের ঘুম ভেঙেছে। গতকাল ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম জেগে উঠেছে। বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামে সমাবেশ, হত্যা ও গণহত্যার দাবি করে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ অভিযোগ দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ নেতারা। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। হেফাজতের নেতাকর্মী ও সাধারণ জনগণ মনে করেন যে ৫ মে গণহত্যা শুধুই গণহত্যা নয়, এটি সুপরিকল্পিত গণহত্যা, যার পরিকল্পনা সুদূর প্রসারী। নিরীহ জনসাধারণ ও হেফাজতে কর্মীদের গণহত্যার বিচার হওয়া অত্যাবশ্যকীয়। বিশেষজ্ঞ মহল মনে করেন যে উক্ত গণহত্যার শাস্তি কঠিন থেকে কঠিনতর হওয়া দরকার। হেফাজত ইসলামের নেতাকর্মীরা মনে করেন যে হেফাজত ইসলামকে টিকিয়ে রাখতে এই গণহত্যার সুষ্ঠু ও সুবিচার নিশ্চিত একান্ত প্রয়োজন, যা আগামী দিনগুলিতে হেফাজত ইসলামকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।